যারা তাবলিগে যান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা, এটি হলো ফাজেলে আমল। এটির ভূমিকার ভিতরে এইটির লেখক হলো জাকারিয়া সাহেব। এটা ভূমিকার ভিতরে লেখা আছে যে এই কিতাবটি আমি লেখলাম বুজুর্গদের খুশির জন্য, অর্থাৎ তাদের মুরব্বীগো খুশির জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এখানে আল্লাহ তাআলা খুশির জন্য বলে নাই, প্রথমেই বুজুর্গগঞ্জ খুশির জন্য। দেখেন কত বড় এটি শিরকি কথা। কিতাবের প্রথম যদি শিরিক দিয়ে শুরু হয়। এই ফাজলে আমেল ভূমিকার ভিতর আগামীকালই দেখুন যে লেখা আছে, জাকারিয়া সাহেব লেখছে যে এটা আমার নাজাতের উছিলা, পরকালের উছিলা, বুজুর্গগঞ্জের মুরব্বীদের খুশির জন্য এই কিতাবটি আমি লেখলাম। আপনারাই বলুন যারা তাবলিগ সাথী ভাই, যে হুজুরগঞ্জের খুশির জন্য যদি কিতাব লেখা হয়, এখানে আল্লাহ তাআলার খুশির জন্য বলে নাই, এই কিতাবটা কত গুরুত্বপূর্ণ হতে পারে নাকি? এটা অনেক শিরিক কথাবার্তি। আসুন সামনে আরেকটি দেখি হাদিস। সে হাদিসটি হলো বুখারী শরীফের হাদিস, যে তোমরা মসজিদকে ঘুমানো স্থান বানাইও না। যে বুখারী অস্বীকার করলে আপনার ঈমান চলে যাবে, আপনি বেঈমান হয়ে যাবেন। যদি একজন আপনি বুজুর্গ আলেম হন আর না জেনে, সেটা আলাদা হিসাব। এটা বুখারী শরীফ ৫ম খণ্ড ৪৪৬ পৃষ্ঠা। তোমরা মসজিদকে ঘুমানো স্থান মানেও না। কিন্তু দেখা যায় আপনারা মসজিদে ঘুমানো স্থান, এবং কি মার্কাজে দেখা যায় যা আন্ডার অয়েল গেঞ্জি, মানে একটি বস্তিখানার মতো মসজিদকে গড়ে তুলছেন। আপনাদের যদি ফতুয়া জিজ্ঞাসা করা হয় যে বুখারী শরীফের বিরোধিতা হয়, আপনারা মসজিদে কেন থাকেন? আপনারা বলেন ইস্তেকাফে তো থাকে, রোজার মাস ইস্তেকাফ থাকে, মসজিদ ঘুমানো স্থান মানাইলে সমস্যা কি? ঠিক আছে, সেটির জন্য সহিহ মুসলিম বুখারীতে আছে যে আপনি এক রাতের বেশি থাকলে আপনার রোজা থাকতে হবে, কিন্তু আপনারা তো রোজা থাকছেন না। আপনারা পেট ভরে খায়ে পেটটি একটি ঢোলের মতো বানাচ্ছেন, মানে কি বলবো। ঠিক আছে, আপনারা থাকতে হলে রোজা রাখতে হবে। আর ইত্তেকাফ বহুত প্রকার, যেমন 1 ঘন্টার জন্য রাখা যায়, 2 ঘন্টার জন্য রাখা যায়, কোনো নিয়ত থাকলে, ভালো নিয়তের জন্য আল্লাহর কাছে বললে। কিন্তু এক রাতের বেশি থাকলে বা এক রাত থাকলে রোজা থাকতে হবে। আপনারা কেন রোজা থাকেন না? এটি একটি আপনারা বেদাত কাজ করছেন। এটি